আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া আর আমার ছেলে আমাকে কি গিফট দিল। আজকে সকাল থেকে সারা দিন কি করেছি আর কি রান্না করেছি A to Z আছে এই ব্লগে। আশা করি আজকের ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাথিয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রতিদিনের মতো আজকেও ডেলি ব্লগটা আমি আপনাদের মাঝে শুরু করে ফেলি। তাহলে চলুন, আর এই ব্লগটা হচ্ছে গতকালকের ব্লগ। যেহেতু আমরা প্রতিদিন সকাল থেকে সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, যেদিন ভিডিও করা হয় ওই দিন আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো এই ভিডিওটা আমরা পরের দিন শেয়ার করি। এডিট করতে হয় তো অনেক কাজ আছে তার জন্য। তো যাই হোক, গত পরশুদিন যে আমার বার্থডে গিয়েছে, তো আমি কাচ্চি রান্না করেছিলাম। তো আজকে সকালে এই কাচ্চিটা দিয়ে আমরা নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পর এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। ওই তো সেদিন যে ইলিশ মাছের ডিম ভাজি করেছিলাম, আপনাদের ভাই ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আজকে আপনাদের ভাইয়া আর ছেলে বলছে সরিষা ইলিশ করতে। তো ইলিশ মাছ তো আমার একদমই নিষিদ্ধ, তো কি আর করার। আর আজকে আমি আপনাদের ভাইয়ার আর ছেলের আবদারে আমি সরিষা ইলিশটা করে নিচ্ছি। আর প্রথমে আমি মশলা কষিয়ে 4 পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছি আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা সরিষা দিয়ে রান্না করা হয়েছে, কষানো না হলে আবার তিতা লাগতে পারে, যেহেতু এটা সরিষা দিয়ে রান্না করা হয়। তো সরিষা ইলিশটা সবাই পছন্দ করে, একটা সরিষার ঝাঁজ আসে। তো যাই হোক, আমার সরিষা ইলিশটা রান্না হয়ে গিয়েছে। আর সেদিন আপনাদের ভাইয়া ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল, নাকি চিংড়ি মাছের বোড়া খাবে। আমি কিছু মশারি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমার হেল্পিং হ্যান্ড আপা এসে মশারি ডাল আর চিংড়ি মাছগুলো বেটে দিয়েছে। তো আমি সবকিছু ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি কি দিয়েছি ইনগ্রিডিয়েন্টস একটু আপনাদের বলে দেই। পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সাথে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি। সবকিছু মাখিয়ে এখন আমি বোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি বোড়াগুলো। ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই বোড়াটা যেন একটু ক্রিস্পি হয়, মচমচে থাকে, তার জন্য আমি অল্প পরিমাণ চাউলের গুঁড়ো দিয়েছিলাম। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে দিতেই হবে। তো আমি একটু মচমচার জন্য দিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার সবগুলো বোড়াও রেডি। তো আজকে আমি আর বেশি কিছু রান্না করিনি, সরিষা ইলিশ রান্না করেছি আর চিংড়ি মাছের বোড়া করে নিয়েছি। আর এটা পেলে আপনাদের ভাইয়ার আর ছেলের আর কিছুই লাগবে না। আগের তরকারিও ছিল, কিন্তু ওরা আর আগের তরকারি নেয় নেই, আর আজকে ওদের পছন্দের খাবার তৈরি করেছি। তো আর কিছু লাগে বলুন তো? আমার জানা মতে সরিষা ইলিশ আর হচ্ছে বোড়া সবারই অনেক পছন্দ। তো যাই হোক, আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নিলাম আলহামদুলিল্লাহ। ছেলে স্কুলে গিয়েছিল, তো ছেলে স্কুল থেকে আসার পথে আমার জন্য গ্যান্ডারি কিনে নিয়ে এসেছে। ও পছন্দ করে গ্যান্ডারি, আর আমারও খুবই ভালো লাগে। দুপুরের ভাত খেয়ে এখন গ্যান্ডারি খাচ্ছি। আর আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো চলে এসেছে। তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তো আমার পার্সেলটা এসেছে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক পরিমাণ চুল পড়ে, অনেক কিছু এই ট্রাই করেছি, কিন্তু চুল পড়া একদমই বন্ধ হচ্ছিল না। এই তেলের অনেক রিভিউ পাচ্ছিলাম, ফেসবুকে দেখছি অনেকেই কিনছিল এই তেলটা, তাই আপনাদের সাথেই আমি আনবক্সিং করছি তেলটা। ওয়েলটার নাম হচ্ছে কেশ টনিক। তো পেজটাও অনেক বড়, আর পেজটার নাম হচ্ছে ড্রেস আপ পেজ। তো এখান থেকে আমি এই অয়েলটা নিয়ে নিলাম। তো ইউজ করলে বুঝতে পারবো এই অয়েলটা কেমন। তো যাই হোক, আমি আপনাদের সাথে প্রথমেই বললাম আজকে আমি আপনাদের ভাইয়া আর ছেলে আমাকে কি গিফট দিল, আর সকাল থেকে সারা দিন A to Z সবকিছুই শেয়ার করব। প্রথমেই তো আপনারা যে 3 পিসটা দেখেছেন, সেটা আপনাদের ভাইয়া আমার বার্থডেতে গিফট করেছে, আর এই ব্যাগটা গিফট করেছে আমার ছেলে। তো যখন আমার ছেলে আমার হাতে টাকা দিল, আমার সত্যি চোখে পানি এসে পড়েছে যে আমার ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আর আম্মুর প্রতি তার কেয়ারও ভালোই। তো সেটা আমার অনেক ভালো লেগেছে। সে স্কুলের টিফিনের টাকা জমিয়ে আমার হাতে দিয়েছে, আমি নিতে চাই না, কিন্তু ও আমাকে বলল আম্মু তোমার যেটা পছন্দ অনলাইন থেকে কিনে নাও। সে আমাকে টাকা দিল, আর আমার পছন্দ মতোই এই ব্যাগটা আমি অর্ডার করে ফেলেছি। ছেলেকে আমি ছবি দেখিয়েছিলাম, ছেলে বলে যে তোমার যেটা পছন্দ নাও, কোনো সমস্যা নেই। 3 পিসটা আপনাদের ভাইয়া দিয়েছে আর ব্যাগটা ছেলে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ দুজনকে। তো ছেলেকে আমি বিকালের একটু নাস্তা দিয়ে দিলাম। ওই তো আমার জন্মদিনে যে পুডিং বানিয়েছিলাম, তো খাওয়ার পরে অবশিষ্ট যা যা ছিল আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। এখানে চিকেন ফ্রাই আর হচ্ছে পুডিং দিয়ে বিকালের নাস্তাটা করছি মা ছেলে মিলে। তো যাই হোক, নাস্তা করার পরে আপনাদের ভাইয়াকে কল দিয়ে বললাম যে আমার মেডিসিন আনতে কোনাপাড়া যেতে হবে। তো আপনাদের ভাইয়া বললো নেমে আসো, চলো যাই। তো আসার সময় এই বানরুটিগুলো নিয়ে আসলাম। রুটিগুলো দিয়ে বিকালের নাস্তা সকালের নাস্তাও করা যায়, যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি। সকালে এমনিতেও আমি চোখ একদমই মেলতে পারি না, তো এই রুটি দিয়ে একটা ডিম পোস্ট করে নিলে তো সকালের নাস্তাটা আমাদের হয়ে যায়। আমি 5 প্যাকেট রুটি নিয়ে
নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।